আমি ডালিয়া। আজকে রেসিপিটা একটু অন্যরকম নিয়ে এসেছি। রোজই তো রান্নার রেসিপি খাই, আজকে আমি একটু ধোসা বানাবো। যার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি সব মাপ অনুযায়ী গোবিন্দভোগ চাল, ছোলার ডাল, বিউলির ডাল আর মেথি, সব পরিমাণ অনুযায়ী যেরকম মাপের দরকার নিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি কালকে একটু বেশি রাত্রে ভিজিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তারপর কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে তৈরি করছি। এটা পেস্ট করা হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেলের ছিটা দিলাম, জলের ছিটা দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি আগে করে রেখেছি। তরকারিটা হলো আলু, পাঁচফোড়ন সোমবার দিয়ে, সর্ষে সোমবার দিয়ে আর কুচি লঙ্কা দিয়ে আর কারি পাতা, এটা দিয়ে আমি করে রেখেছি। তরকারিটা আমি আর তোমাদের দেখাইনি, কিন্তু এইভাবে করেছি, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে। আজকের এই ঘরোয়া ধোসা তোমাদের কেমন লাগলো? এই যে প্রথম করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দিও। তবে আমি খুব স্যাটিসফাইড যে আমি করতে পেরেছি। চট জলদি ঘরে ধোসা খেতে ইচ্ছে হলে বাইরে থেকে আনার কি দরকার, ঘরেই করে নিতে হবে। গোবিন্দভোগ চাল, বিউলি ডাল, ছোলার ডাল, মেথি আমাদের তো ঘরে থাকে। আমরা বেশ আন্দাজ পরিমাণ অনুযায়ী ভিজিয়ে নিয়ে তারপর সুন্দর ব্লেন্ড করে নিয়ে এভাবে করে নেব। সাথে একটা ধোসার তরকারি, যেটা এই যে আমি তো সাম্বার ডাল ঠাল কিছু করিনি, আমি এটাই এইভাবেই করেছি। এইভাবেই খাওয়া হবে, খেয়ে দেখি তারপর আবার সাম্বার ডাল সমেত আবার ধোসা করব। তবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরাও করে নিতে পারবে এবং ভালোও লাগবে। আর ঘরোয়াভাবে করলে ছেলেমেয়েরা, ঘরে বাচ্চারা, বড়রাও খেতে পারে। তার জন্য বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে দেখো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। হ্যাঁ, এখানে যে ধোসার তরকারিটা, এটা আমি তোমাদের দেখাইনি। এটা ওই যে বললাম, আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপর সর্ষে, কারি পাতা দিয়ে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে ওটা একটা শুকনো তরকারি করা হয়েছে। ধোসায় যে তরকারি খায় সেটাই করেছি, সাম্বার ডাল আমি করিনি। যাই হোক, এইভাবেই খেয়ে দেখবো কেমন লাগে। তাহলে আমার পাশে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এইভাবে নতুন নতুন অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা যদি আমাকে পাশে থেকে উৎসাহ দাও। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করো, আমি ফেসবুক লাইভে আসি। তা আজকে এই রেসিপিটা দিয়ে আজকের শেষ করলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো, তুলে ধরবো অনেক কিছু। এখনকার মতো সবাইকে